যেভাবে দেখেন রাত্র বহুত আছে, আশরার রাত্র শ্রেষ্ঠ, ঈদের 2 রাত্র শ্রেষ্ঠ, শবে বরাতের রাত্র শ্রেষ্ঠ, তারপরে আরফার রাত্র শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো কি লাইলাতুল কদর রাত। সুবহানাল্লাহ, সবথেকে শ্রেষ্ঠ লাইলাতুল কদর রাত। যেভাবে জিব্রাইলদের মধ্যে বহুত জিব্রাইল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, কিন্তু সবথেকে শ্রেষ্ঠ হলো তার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম। এভাবে নবীদের মধ্যে শ্রেষ্ঠ ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সবথেকে শ্রেষ্ঠ নবীদের মধ্যে আমাদের আপনার বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নদীর মধ্যে শ্রেষ্ঠ আছে ফুরাত, নীল, সাইহুন, জাইহুন, কিন্তু তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো ফুরাত নদী। তো এইভাবে শ্রেষ্ঠর মধ্যে শ্রেষ্ঠ, দিনের মধ্যেও শ্রেষ্ঠ হয়েছে, জুমার দিন শ্রেষ্ঠ, আরফার দিন শ্রেষ্ঠ, ঈদের 2 দিন শ্রেষ্ঠ, কিন্তু এইগুলি দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তো এইভাবে আল্লাহ তাবারক তাআলা রাত্রির মধ্যে বহুতগুলা রাত রাখছেন, কিন্তু সবথেকে শ্রেষ্ঠ হলো লাইলাতুল কদরের রাত্রি। তো এই রাত্রির মধ্যে আমরা যে ইবাদত করব, আল্লাহ তাবারক তাআলা যদি কবুল করেন, সেই রাত্রে যদি নসিব আমাদের হয়, তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এই রাত্রি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তালাশ করো বেজোড়া রাত্রির মধ্যে, বেজোড়া রাত্রি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের যে 10 বছর মদিনার মধ্যে ছিলেন ইতিকাফের জন্য, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই 10 বছর লাস্টের 10 দিন লাগাতার ইতিকাফ করেছেন, কোনোদিন নাগা করেন নাই। এই লাইলাতুল কদর তাদের সবথেকে বেশি সহজ, তাদের সবথেকে বেশি নসিব হয় যারা ইতিকাফ করে। কারণ 10 দিনের ইতিকাফ যারা মসজিদের মধ্যে করে, তারা ইতিকাফের নিয়ত করার সাথে সাথে তারা আল্লাহর মেহমান হয়ে যায়। 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর মেহমান তারা হয়ে যায়। এই জন্য 100% তাদের কি হয়, লাইলাতুল কদর রাত্রি তাদের নসিব হয়। সুবহানাল্লাহ। বেজোড়া রাত্রির মধ্যে তালাশ করার জন্য বলেছেন। যেরকম আজকে জুমার দিন, আজকে যে আমাদের সম্মুখে রাত আসতেছে, আজকে দিন সারা দিন হলো 20 রমজান, যে রাত সম্মুখে আসতেছে এটা হলো 21 রাত। এই রাত হবে, এই রাত হইতে পারে যে আল্লাহ তাআলা এই রাত্রে কদর নসিব করে দিব, এই রাত্রের মধ্যে কদর হইতে পারে। বেজোড়া রাত অর্থাৎ 21, 23, 25, 27, 29, এইভাবে বেজোড়া রাত্রির মধ্যে যে কোনো একটা রাত্রে আল্লাহ তাবারক তাআলা এই কদর দিয়ে দিবেন। যেটা আমাদের যদি আমরা ইচ্ছা যদি থাকে, তাহলে আমরা এই বেজোড়া রাত্রের মধ্যে একটু ঘুম কিছু কমায়া, একটু স্যাক্রিফাইস করে, একটু মেহনত করে রাত্রে জাগ্রত হয়ে আল্লাহ তাবারক তাআলার যদি ইবাদত আমরা করি, নিশ্চিতভাবে আমরা যদি ইখলাসের সহিত নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে কদর লাইলাতুল কদর নসিব করে দিবেন ইনশাআল্লাহ। তো আমরা ইবাদত করব কিভাবে, এই লাইলাতুল কদরের রাত্রি আমরা কিভাবে ইবাদত করব, কি ধরনের ইবাদত করব, কিভাবে ইবাদত করলে আল্লাহ তাবারক তাআলা আমাদের ইবাদত কবুল করবেন। দেখা যায় যে তারাবির নামাজের পরে আমরা কিছুগুলা লোক আমরা জিজ্ঞাসা করি, হুজুর বেতের পড়বো কি পড়বো না? দেখেন, বেতের নামাজ হলো আমাদের জন্য ওয়াজিব। লাইলাতুল কদরের রাতে যদিও শ্রেষ্ঠ, যদিও আফজাল, কিন্তু এটা হলো আমাদের জন্য নফল। না পড়লে তো আর গুনাহ নাই, পড়লে আপনাকে আল্লাহ তাবারক তাআলা অজস্র সওয়াব দিবেন। আল্লাহ তাআলা বেগুনাহ বেহিসাব সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিন্তু বিতরের নামাজ যদি ছুড়ে যায় আপনার, তাহলে এটা গুনাহগার হবেন। যার জন্য বিতরের নামাজ আপনি ইশার জামাতের সাথে সাথে এই তারাবির পরে পরে আপনারা পড়ে নেবেন। তারপরে লাইলাতুল কদরের রাত্রির নামাজ, এই কদর বলে যে 12 রাকাত নামাজই পড়া লাগবে এরকম কোনো নির্ধারিত নামাজ নাই। আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি অন্য অন্য নফল নামাজ পড়েন, আপনার যদি অন্তরে চায়, আপনার মনে চাহত থাকে, আপনার যদি ইচ্ছা আছে, আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়ে, আপনি হতে পারে যে একটা সিজদা দিয়ে আপনি রাত্রে পোহায় দিতে পারেন। আমরা কিছু কথা
এরকম না যে আমরা সর্বদাই আমরা ভাবি যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, এইটাই বান দোয়া, এরপরে আর কোনো দোয়া নাই, এইটাই শ্রেষ্ঠ দোয়া। এটা আমাদের ভুল ধারণা। আমরা নফল ইবাদতের মধ্যে রুকু সিজদার হালতের মধ্যে আল্লাহর কাছে আমরা চাইতে পারি। আপনি ইচ্ছা করলে শুধুমাত্র একটা সিজদা করেন, সিজদায় যে সিজদারত হইয়া সারা রাত্রি আপনার মনের চাহত যা আছে আল্লাহর কাছে আপনি চাই, আপনি রাত্রি উজাগার করে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে কোরআনে কারীমের তেলাওয়াত করে আপনি রাত্রি শেষ করতে পারেন। আপনি ইচ্ছা করলে আপনি আল্লাহ তাআলার জিকির করে আপনি রাত্রি উজাগার করতে পারেন। কিন্তু এরকম কোনো ধরাবান্ধা কোনো কথা নাই যে আপনি 12 রাকাত নামাজ পড়বেন, কদরের নামাজ পড়ে আপনি চলে যাবেন, না। সারা রাত্রি জাগ্রত করেন ইশার থেকে নিয়ে ফজর পর্যন্ত। আর এরকম ইবাদত করবেন না যে এরকম ঘুম আপনার পেয়ে যায় যে ঘুমের মধ্যে আপনি সুবহানাল্লাহ পড়বেন, এই সুবহানাল্লাহটা শুদ্ধ না হয় ঘুমের জন্য। এরকম ইবাদত, ভুল ইবাদত করবেন না। যদি ঘুমের এটা আপনার বেশি হয় তাহলে একটু আরাম করার জন্য, শুদ্ধ ইবাদত করার জন্য আপনি একটু আরাম করেন, আপনি একটু ঘুম আসেন। আর এই শুদ্ধ ইবাদত করার জন্য আপনি যে ঘুম একটু আসবেন, আপনার নিয়ত কি যে আপনার অজস্র ঘুম পাচ্ছে, আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, নামাজ কয় রাকাত পড়তেছেন, কোরআন কি পড়তেছেন আপনার মনে আসতেছে না, ঘুমে আপনি কোন আয়াতের থেকে কোন আয়াতে চলে যেতেছেন আপনার খেয়াল থাকতেছে না, তাহলে আপনি একটু আরাম করে নেন, ঘুমান। কোন নিয়তে ঘুমাবেন? যে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পরে আমি আবার জাগ্রত হয়ে আবার আল্লাহর ইবাদত আমি করব। যেটুকু সময় এই অবস্থায় এই নিয়তে আপনি ঘুমের হালতে কাটাবেন, আল্লাহ তাবারক তাআলা ওই সময়টুকুকে আল্লাহ তাবারক তাআলা আপনার ইবাদতের মধ্যে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বহুত মায়া করেন। মাঝখানে একটা নুকতা বলি, দেখেন কত মায়া করেন আল্লাহ তাআলা। আমাদের যে সময় 15 বছর বয়স না হয়, আমরা যতক্ষণ পর্যন্ত বালিগ না হই, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কোনো গুনাহ লেখে না। সুবহানাল্লাহ। কোনো গুনাহ লেখে না। যে সময় বেহুশ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আমাদের এহসাস থাকে না, আমাদের সিধা ভাষায় কেউ তালা জমা থাকে না, ওই সময়ও আল্লাহ তাবারক তাআলা তার কোনো গুনাহ লেখে না। সুবহানাল্লাহ। আর একটা সময় হলো জীবনের মধ্যে যত সময় আমরা ঘুমে থাকি, আমাদের জীবনে যত সময় আমরা ঘুমে থাকি, এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাবারক তাআলা আমাদের খাতার মধ্যে, আমাদের আমলনামায় কোনোদিন গুনাহ লেখে না। সুবহানাল্লাহ। এটা গুনাহ লেখে না, কিন্তু ইবাদতের করার নিয়তে যদি আপনি ঘুমান, গুনাহ তো লিখবেই না, কিন্তু এই ঘুমানোর সময়টুকুকে আপনি দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা ইবাদত করব লাইলাতুল কদরের রাত্রি, সারা রাত্রি জাগ্রত করে, সারা রাত্রি জাগ্রত করে। এরকম কথা নাই যে লাইলাতুল কদরের 12 রাকাত নামাজ পড়াই লাগবে, আর এর মধ্যে সূরা কদর পড়াই লাগবে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়াই লাগবে, এরকম কোনো কথা নাই। আপনার ইন্না আনজালনা সূরা মুখস্থ নাই, আপনি কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ছোট ছোট সূরা মুখস্থ আছে, আপনি তা দিয়েই আপনি পড়েন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সালাতুল হাজতের নামাজ আপনি পড়েন। আপনি দেখেন আপনার চাহতে আপনার মালিকের কাছে টাকা চান, বড় বড় ঠিকাদার অমুক তমুক আবিজাবি সবার কাছেই চান, আপনি বেমারে পড়লে অন্য অন্য মানুষের কাছে চান। আপনি একদিন এই জীবনটা যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে দিয়েছে, তার কাছে একদিন 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজাত, আপনার দেহার মধ্যে যা বেমার আছে, আপনার চান্দির থেকে নিয়ে পাতাল পর্যন্ত, আপনি কত ডক্টর, কত কবিরাজ, কত কিছুর কাছে আপনি ঘুরতেছেন আপনার বেমারের জন্য, একদিন 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে, সালাতুল হাজত হলো আপনার চাহত, আপনার যা চাই সে মালিকের কাছে আপনি চান। আপনি তো অন্য ডক্টর, কবিরাজ ইত্যাদি হুজুর মুজুর পয়সা দিয়ে দোয়া চাওয়া লাগে, ওষুধ নেওয়া লাগে, টাকা পয়সার প্রয়োজন নাই। শুদ্ধভাবে 2 রাকাত ওযু করেন, ওযু করার পরে ইখলাসের সহিত যে আল্লাহ তাআলা আপনাকে ধন মাল সম্পদ, চোখ কান নাক হাতা, কোটি কোটি নিয়ামত আপনাকে আল্লাহ তাবারক তাআলা যে দিয়েছেন, তার দরবারে হাজির হয়ে একবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন লাইলাতুল কদরের রাতে, আর চান আল্লাহ তুমি তো সবকিছু দিয়েছ, ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে এখনই সব নিয়ে যেতে পারো, আর এই আমার জরুরত, এই আমার বস্তুর প্রয়োজন, আমার দরকার, এগুলি সব কিছু তুমি পুরা করে দাও। দেখবেন আল্লাহ তাবারক তাআলা নিশ্চিতভাবে যদি আপনার দোয়া কবুল করে, 2 দিন আগে আর পরে আপনার সমস্ত হাজত আল্লাহ তাবারক তাআলা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যেই লাইলাতুল কদরের রাত্রি নানা ধরনের আমরা জাগ্রত করব, আমরা ইবাদত করব, হই হুলস্থুল করব না, অন্য কোনো বাহিরে আলোচনা করব না, আমরা এই রাত্রির কদর করব বেজুরা রাতে। আজকের থেকে স্টার্ট করেন ইনশাআল্লাহ। বেশি তো দিন না, 21, 23, 25, 27, 29, 5টা, 29 নাও হইতে পারে,
29টা ঈদের রাতে হইতে পারে। তাহলে 5টা আর 6টা দিন মাত্র আমরা জোড়া রাত্রে একটু আরাম করি, বেজোড়া রাত্রে একটু কষ্ট করার চেষ্টা করবো। তো